জয়গুরু। বন্ধুরা, যারা সহবাসে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু কৌশলের কথা বলবো, যে কৌশলগুলো যদি আপনারা ওই সময়টায় রপ্ত করতে পারেন, তাহলে আপনাদের এই 3.5 হাত নৌকাখানি রক্ষা হবে। অর্থাৎ আপনারা নিজেকে রক্ষা করতে পারবেন, ওই কামনারূপী নারীর কাছে আর হেরে যেতে হবে না। একটি কথাই আছে, যখন ধারে কাটবে না তখন ভারে কাটতে হবে। অর্থাৎ যখন আপনি ধার দিয়ে কাটতে পারবেন না, তখন আপনাকে ভার দিয়ে কাটতে হবে। ভার অর্থাৎ যেটাকে কৌশল বলা হয়, সেই কৌশল দিয়ে আপনাকে জয়ী হতে হবে। যদি আপনি নারীর কাছে জয়ী হতে চান, তাহলে সেই কৌশলগুলো আপনাকে জানতে হবে। আজকের ভিডিওতে বেশ কিছু দেহতাত্ত্বিক এবং আধ্যাত্মিক কথা থাকবে। আমার যে সকল বন্ধুরা দেহতাত্ত্বিক বা আধ্যাত্মিক কথা খুব একটা বুঝতে পারেন না বা বিরক্ত হন সেই রকম কথা শুনলে, তাদের কাছে অনুরোধ করতেছি, দাদা ভাইরা, কোনো আজে বাজে মন্তব্য না করে ভিডিওটা স্কিপ করে আপনারা চলে যাবেন। কেননা আধ্যাত্মিক কথা, দেহতাত্ত্বিক কথা, এগুলো বোঝার মতো, শোনার মতো ধৈর্য থাকতে হবে। যাদের সেই ধৈর্যটুকু নেই, তাদের আর এই ভিডিও দেখার প্রয়োজন নেই। আধ্যাত্মিকতা, দেহতত্ত্ব যদি ঠিক মতো বোঝা যায়, তাহলে আর কোনো কিছুর দরকার হয় না এই দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য। আলাদা ওই হালুয়ার ফাইল খেতে হয় না। যদি দেহতত্ত্ব, কামতত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা থাকে, তাহলে এমনিতেই নিজেকে রক্ষা করা যায়, নিজেকে জয়ী করা যায়। না জেনে মাল গুদামে ঢুকে পড়ো না তোমরা, না জেনে মাল গুদামে ঢুকে পড়ো না। মাল গুদামের নিচে দরজা, দুই দিকে দুই ঘাসের বোঝা, মাঝে মাঝে মালিক এসে নিয়ে যায় মজা। চরম একটি আধ্যাত্মিক কথা, দেহতাত্ত্বিক কথা। আমরা তো না জেনেই মাল গুদামে ঢুকে পড়ি, যার কারণে নিজেকে রক্ষা করতে পারি না। ওই যে মালিক এসে মাঝে মধ্যে নিয়ে যায় মজা, ওই সময়টা কোন সময়? নারীর কি 1 মাসে একটা সময় আসে না? একটা সময় আসে। ওই সময়টায় মালিক, অর্থাৎ যিনি মাল গুদামের মালিক, সেই মালিক এসে নিজেই মজা নিয়ে যায়। পুকুরেতে পানি নাই গুরু, পার কেমনে ডুবে, খাসার ভিতর রাখলাম ডিম, বাচ্চা বাইরে উড়ে, গুরু বোঝাও আমারে। 60 হাত জলের তলে হে বাতি কেমনে জলে, গুরু বোঝাও আমারে। 60 হাত জলের তলে হে বাতি কেমনে জলে। পুকুরেতে পানি নাই গুরু, পার কেমনে ডুবে। পুকুরেতে পানি লাগে মাসে একবার। নারীর যে মাসে একবার পুকুর ডুবে যায়, ওই সময় কি পুকুরে পানি থাকে? পানি থাকে না। তারপরও পুকুরের চারপাশ ডুবে যায়। আর কিছু বলা যাবে না, এখানে অনেক গোপন তথ্য রয়ে গেছে। শুধু একটু বাহ্যিক ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। ওই সময়টায় নিজেকে সেভ করতে হয়, নিজেকে রক্ষা করতে হয়। জানতে হবে কখন নদীতে জোয়ার আসে, জানতে হবে কখন নদীতে ভাটা পড়ে যায়। এই বিষয়গুলো জানতে হবে। কিন্তু আমরা না জেনে কামের ঘরে কাম নদীতে ডুবে যাই, আমরা ঝাঁপ দেই। ক্লিয়ার কথা, আমরা ঝাঁপ দেই, যার কারণে সহবাসে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারি না। সেই ধরে রাখার জন্য আলাদা কিছু কৌশল আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে। যদি আপনি কামনারূপী নারীকে বশ করতে চান, বশে আনতে চান, তাহলে আপনার আগে নিজের ভেতরের যে নারীগুলো আছে, তার মধ্যে 3টি অন্যতম নারী আছে, ইরা, পিঙ্গলা, সুষমা নারী। এই যে এগুলোর কাজ জানতে হবে, এগুলোর কাজ জানতে হবে। কামনারূপী নারী, এদেরকে আপনি এতটা সহজ ভাববেন না, বা এত সহজ বিষয় না। বাহিরে আপনি এত মাস্তানি দেখান, বাহিরে আপনি এত শক্তিশালী, আপনি কোটি কোটি টাকার মালিক, বাহিরে সবাই আপনাকে বস বলে, আপনাকে দেখলে সালাম দেয়, আর ঘরের ভেতরে কি হয়? রাত্রিতে যে আপনি মাথা নিচু করে থাকেন, তখন কেন মাথা নিচু করে থাকেন? তখন কোথায় যায় আপনার পাওয়ার? কিসের কারণে? ওই মাথা গরমের কারণে আপনি ওই নারীর কাছে হেরে গেছেন, বা আপনি প্রতিনিয়ত হেরে যাচ্ছেন। এটাকে ঠান্ডা রাখার কাজ করেন না কেন? এটাকে ঠান্ডা করতে হবে। যদি এটাকে ঠান্ডা করতে পারেন, তাহলে সব জায়গায় সবকিছুকে আপনি ঠান্ডা করতে পারবেন। আর এটাকে ঠান্ডা রাখার কাজটাই হলো এই যে শ্বাস প্রশ্বাসের কাজ, অর্থাৎ দমের কাজ, ইরা, পিঙ্গলা, সুষমা নারীর কাজ। এগুলো জানতে হবে।
কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে বলতেছে যে গুরুজি, আমি দম সাধনা করতে করতে এখন আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, আগে যেটুকু সময় পেতাম এখন তার চেয়ে দ্রুত গতিতে বের হয়ে যায়। কেন যায়? কিসের দম সাধনা আপনি করেছেন? আপনি দম সাধনার নিয়ম কানুন জেনেছেন? আপনি যে দম সাধনা করতে বসেছেন, আপনি দম সাধনা করতে বসছেন, রাত্রিবেলাতে 1-1.5 কেজি মাংস খেয়ে ফেলছেন, আপনি কিসের দম সাধনা করার জন্য বসছেন? তাহলে তো আগের চেয়ে দ্রুত গতিতে বের হবেই। আপনি কি কন্ট্রোল করতে পেরেছেন? দম সাধনা যখন করা হয় তখন বীর্যের গতি 2 দিকে প্রবাহিত হয়। সেই জন্য একদিকে ঠান্ডা রাখার জন্য মুখ দিয়ে শ্বাস ছাড়তে হয়, আর বীর্যকে ঊর্ধ্বগতিতে তুলতে হলে নাক দিয়ে শ্বাস ছাড়তে হয়। এগুলো সম্পর্কে তো জানতে হবে। না জেনেই যদি আপনি দম সাধনা করতে বসেন, তাহলে তার নিজেকে রক্ষা করতে পারবেন না, তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। এগুলো সম্পর্কে তো জানতে হবে, এগুলো তো এত সহজ না। আপনি সংসার ছেড়ে মাঝারে মাঝারে ঘুরবেন আর গলায় একটা লাল গামছা দিয়ে আপনি গেরুয়া বসন পরে আপনি সাধু হয়ে বসে থাকবেন, তাতেই কি সব জানা হয়ে যাবে? আপনার দেহতত্ত্ব কামতত্ত্ব সম্পর্কে জানার জন্য মাঝারে যাওয়ার দরকার নেই তো, আপনি বাড়িতে বসেই তো এগুলো সম্পর্কে জানতে পারেন। বা এমন একজনের শরণাপন্ন আপনি হতে পারেন যিনি ওই গেরুয়া বসন পরে বনে গিয়ে বা মাঝারে গিয়ে বসে থাকে না। এমনও হতে পারে সে টাই শুট কুট পরে অফিসে বসে আছে, সেও অনেক কিছু জানতে পারে। অনেকেই আমাকে কোশ্চেনটা করে যে গুরুজি, আমি গুরু কোথায় পাবো, আমি সঠিক গুরু কোথায় পাবো? খোঁজার চেষ্টা করেছেন? ওই মাঝারে মাঝারে ঘুরে কি আপনি গুরু খুঁজে পাবেন? না, সংসারে গুরু আছে, যারা সংসারী তারাও গুরু হতে পারে। যে গুরু আপনাকে চুপ থাকা শেখাবে, আপনাকে নীরব থাকা শেখাবে, আপনাকে রিজার্ভ হওয়ার সিস্টেম বলে দেবে, বুঝতে হবে সেই গুরু কোনো কিছু জানে। যারা জানে যে গুরু জানে, তারা কখনো নিজেকে প্রকাশ করে না, অর্থাৎ তারা বিক্রি করে কম, ক্রয় করে বেশি। অর্থাৎ কথার হাটে বেশি বিক্রি করে না, তারা ক্রয় করে বেশি। তাদেরকে খুঁজতে হবে, তাদের খোঁজার চেষ্টা করুন যদি বীর্যকে রক্ষা করতে চান, যদি সহবাসে হেরে না যেতে চান, তাহলে আপনাকে এগুলো খুঁজতে হবে, আপনাকে দেহতত্ত্ব সম্পর্কে জানতে হবে। এবার আসুন একটি কৌশল নিয়ে আলোচনা করি, বা কৌশলটা আপনাদের বলে দেই। নারী 16 কলা রূপী। একজন নারীর 16 কলা থাকে, অনেক ভিডিওতে আমি কথাটি বলেছি। তার 4 কলা যদি একজন পুরুষকে অ্যাপ্লাই করে, তাহলে সেই পুরুষ ছারখার হয়ে যাবে, নিজেকে আর ধরে রাখতে পারবে না। সেই নারীর 16 কলা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ নারীর চাল চলন, আচার আচরণ, নারীর কোথায় কোন জায়গায় কাম দীপ্ত থাকে সেটা সম্পর্কে জানতে হবে। সেটা যদি জানতে পারেন, তাহলে সেই নারীকে আপনি বশে আনতে পারবেন, সেই নারীকে আপনি ঘায়েল করতে পারবেন। সাত্ত্বিক, তামসিক, রাজসিক 3 ধরনের নারীর 3 রকমের কৌশল আছে, অর্থাৎ এই 3 ধরনের নারী 3 রকমের 16 কলা অ্যাপ্লাই করে। এই 3 বিষয়ও আপনাকে জানতে হবে, ওটা সম্পর্কে আমি আরেক ভিডিওতে বলবো। এখন আপনাদের সেই ছোট্ট একটি কৌশলের কথা বলি। অর্থাৎ আপনি তামসিক নারীকে কিভাবে কন্ট্রোল করবেন। তামসিক শব্দের অর্থ হলো অভিনেত্রী, অর্থাৎ যারা ছলা কলা বেশি জানে, যে নারী ছলা কলা বেশি জানে তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন। এক নারী আছে যারা ছলা কলা দিয়েই একজন পুরুষকে শেষ করে দিতে পারে, সেই নারীদের কিভাবে কন্ট্রোল করবেন তার একটি কৌশল এখন আপনাদের আমি বলে দিতেছি। সহবাসে যাওয়ার আগে একটু শ্বাস প্রশ্বাসের আদান প্রদানে কাজ করে নেবেন, যেন আপনার মনটা আগে থেকে আপনি কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ আপনার অস্থিরতা কমাতে পারেন। সেই জন্য শ্বাস প্রশ্বাসের আদান প্রদান একটু করে নেবেন, অর্থাৎ নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন, তারপরে সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এভাবে 1 মিনিট বা 2 মিনিট করার পরে দেখবেন আপনি কিছুটা কন্ট্রোল হয়ে গেছেন, অর্থাৎ আপনার উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে গেছে। তারপর আপনি সহবাসে চলে যান। সহবাসে গিয়ে ভালোবাসার অভিনয় আপনি করুন, অর্থাৎ মনকে কন্ট্রোল রেখে আপনি বাহ্যিক ভালোবাসার অভিনয় করুন। তারপরে এক জায়গায় হাত রাখুন, অর্থাৎ আপনার ডান হাতের যে 4টা আঙ্গুলি আছে, এই 4টা আঙ্গুলি খুব হালকা ভাবে নারীর ঘাড়ে একটু চেপে ধরুন। আর আপনার যে বাম হাতটা আছে, সেই বাম হাতটা দিয়ে নারীর ডান হাতের আঙ্গুলের সাথে আঙ্গুলের স্পর্শ ঘটান, অর্থাৎ এই যে এটাকে বলা হয় এটা অর্থাৎ এটাকে বলা হয় নারীর ডান হাতের সাথে আপনার বাম হাতের আঙ্গুলিগুলি ঠিক এরকম ভাবে স্পর্শে রাখুন। 2 মিনিট টিকতে পারবে না, অর্থাৎ এই কৌশলটা অবলম্বন করে আপনি নারীকে বশে রাখুন বা নারীকে দমিয়ে রাখুন, তাহলেই আপনি জয়ী হয়ে যাবেন, অর্থাৎ আপনি আর ওই সহবাস নামক যুদ্ধক্ষেত্রে হেরে যাবেন না।
এই কৌশলটা অ্যাপ্লাই করতে থাকুন। আরো অনেক রকমের কৌশল আছে, যদি সম্ভব হয় আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। জয়।